যেমন নাকি মাঝে মধ্যে আমার এই প্রশ্ন করে মানুষ, হুজুর মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদের পাশে কয়টা কুকুর আছে, খুব ডাকের কারণ কি? জবাব আছে, কুকুর কেন ডাকের জবাব আছে। আর অনেক প্রশ্ন আছে মানুষ করে, মানুষ আমাদের কাছে করে, হুজুর এটা এরকম হবে কেন, এটা এরকম হয়নি কেন, কত প্রশ্ন আছে, সেটা জানার জন্য করব। কিন্তু কুরআন হাদিসের ঘোষণার ব্যাপারে মেনে নেব, এ ব্যাপারে আমার মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকতে ইমানের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি ইমানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 1 নম্বর কুরআন হাদিস ধরবেন, বিধানগুলো মেনে নেবেন, আর 3 নম্বর ওই বিধান অনুযায়ী আমল করার জন্য নিজেকে পেশ করবেন। কোন অনুযায়ী আমল করব? কুরআন হাদিসের বিধান অনুযায়ী। কোরআনে কারীম বলেছে যাকাত দাও, আমি যাকাত দেব। কোরআন বলেছে নামাজ পড়ো, আমি নামাজ পড়ব। কোরআনে কারীম বলেছে আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকবো। এটা ডাকতেই থাকবো, আমলে জিন্দেগিতে নিয়ে আসবো। তাহলে 1 নম্বর গ্রহণ করা, 2 নম্বর বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলে জিন্দেগিতে আনা। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেন তার ঈমান হলো একেবারে নিখুঁত ঈমান। এই ঈমানদার দুনিয়া এবং পরকাল উভয় জায়গায় কামিয়াবি পেয়ে যাবে। তো আমরা আমাদের ঈমান হেফাজত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। বর্তমানে ঈমানের জন্য সবথেকে বেশি ঝুঁকি হলো রাজনীতি। কি বলেন? সবথেকে বেশি ঝুঁকি, সবথেকে বেশি ঝুঁকি। কারণ ইসলাম সব জায়গায় চলে না, কোরআন হাদিস সব জায়গায় চলে না। এই কথা দোকানদার বলে কম, ড্রাইভার বলে কম, এইটা তারা বলে যারা রাজনীতি করে। রাজনৈতিক ডোজ খাওয়ার পরে ওর মাথার মধ্যে এটাই ঢুকছে যে কোরআন হাদিস এক জিনিস, রাজনীতি হলো আরেক জিনিস। যে রাজনীতিতে কোরআন হাদিস থাকে না, সে রাজনীতি মানছেন না, সেটা শয়তান। সুতরাং আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিলের পরে এই কথা তো আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, যে আমার ঈমানের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আমরা কোরআনে কারীম এবং হাদিস গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। তো গ্রহণ করবেন কিভাবে, এর জন্য আমি আপনাদেরকে পরামর্শ হিসাবে কয়েকটা পয়েন্টে বলে দিই। 1 নম্বর হলো, প্রথম কাজ হলো আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরআনে কারীমের তরজমা, এটা আপনি পড়ার চেষ্টা করবেন, হাদিসের তরজমা করবেন। এই কথা যেন এই মুখ দিয়ে কোনোদিন বের না হয় যে সব জায়গায় কোরআন হাদিস চলে না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় কোরআন হাদিস চলে না। আর কোরআন হাদিস চলে না যেটা, সেটা পৃথিবীর কোনো জায়গার মধ্যেও পড়ে না। কোরআন হাদিস দিয়েই চলতে হবে, ওলামায়ে কেরাম যেভাবে বলতেছেন ওইভাবেই চলতে হবে। আপনার বুঝে আসুক আর না আসুক। আপনারা তো অনেকেই জুমার নামাজ পড়েন আমার ওইখানে না, অনেকেই আপনারা যান। এই যে হাদিস বলছি না, বুঝে আসতেছে না, কিন্তু মেনে নিতে হবে। যেহেতু ঘোষণাকার আল্লাহর ঘোষণাগুলো রাসূল, বুঝে আসতেছে তারপরেও মেনে না। আমার একদম বুঝে আসতেছে না, এটা কিভাবে হবে, বলে তারপরেও আমি মেনে নিচ্ছি, এই কারণে যে এটা আল্লাহ বলেছেন এবং রাসূল বলেছেন। এর বাইরে কোনো কথা নাই তো, একদম কোনো কথা নাই। বাস্তবতা একদিকে, আমি আর একদিকে। আপনি এত যুক্তি দেখান না, বলে হুজুর আপনারা বসবেন না, আপনারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন। আমরা বুঝি না, তবে আমরা যে জায়গা নিয়ে থাকি আর আপনি যে জায়গা নিয়ে থাকেন, ওই জায়গা থেকে এই জায়গা অনেক ভালো আছে। আমরা যখন ইমামতি করি, আমাদের পিছনে এক দলের লোক দাঁড়ায়, বহু দলের লোক দাঁড়ায়, মারামারি নাই, হানাহানি নাই, নামাজ পড়ায় যেমন আলহামদুলিল্লাহ, সবাই নিয়মের মধ্যে চলে। আর আপনি জানিয়ে চলেন, ওই জায়গায় কোনো নিয়ম নাই, কোন সময় আপনার মাথার উপরে এসে প্রিয় ভাইরা আমার, এর জন্য ঈমানের 1 নম্বর দাবি সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের ভিতরে 1 নম্বর দাবি হলো ঈমানদার তার জীবনের সব সমস্যার সমাধান করবে। কি দিয়ে? জোরে বলেন। বুঝে আসলে, বুঝে আসলে, বুঝে না আসলে, বলে বুঝে আসুক আর না আসুক, ঈমানদার ব্যক্তি তার সমস্যার সমাধান করবে। কি দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি দিয়ে? দুনিয়ার মুসলমানেরা হুদায়বিয়ার সন্ধি নীরবভাবে, নিস্তব্ধভাবে, কোনো আওয়াজ ছাড়া মুসলমানের বিজয়ের একটা লেখনী ছিল। হুদায়বিয়ার সন্ধি সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরা মদিনা থেকে রওনা হয়েছেন, বড় আশা নিয়ে উমরা করবেন। হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পরে অবস্থান করলেন, কাফেরদেরকে আগাম একটা বার্তা দিয়ে তারপরে মক্কায় ঢুকবেন। কিন্তু সেদিন মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই। শোনো মুসলমান,
ভালো করে শুনতে হবে। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এরপরে কোনো কথা নাই। হুদায়বিয়ার সন্ধি যখন লেখা হচ্ছিল, সন্ধির প্রত্যেকটা পয়েন্ট এমন ছিল যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু নবীজি সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন, ওগো সাহাবীরা, বুঝে আসুক আর না আসুক, আমি যেটা বলছি মানতে সেটা মানতে হবে। কেমন শর্ত আমি আপনাদেরকে বলি। এমন শর্ত, কেউ যদি মক্কা থেকে সাহাবীদের সঙ্গে মদিনায় যেতে চায়, তারা নিয়ে যাওয়া যাবে না, ফেরত দিতে হবে। আবার কেউ যদি মদিনার মানুষ মক্কায় থেকে যাইতে চায়, তারে নিয়ে যাওয়া যাবে না, তারেও আসতে দিতে হবে মক্কার ভিতরে। সব শর্তগুলো মুসলমানের। তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রথম 1 নাম্বার ইমানের দাবি হলো আমরা কোরআন হাদিস মানবো তো ইনশাআল্লাহ। কোন জায়গার ফয়সালা মানবো বলেন? লস হবে, ধরে নেন, লস হবে না। একটা জিনিস মনে রাখতে, বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় বলি, যে সমস্ত গাছ জমিনে রোপণ করার পরে দ্রুত বড় হয়, সে গাছ কিন্তু লম্বা সময় লাস্টিং করে। আর কোন গাছ লাগানোর পরে ঘাত প্রতিঘাত সহ্য করে ধীরে ধীরে যদি বড় হয়, সে গাছ কিন্তু সহজে মারাও যায়, তার দামও অনেক। আপনি ইমানের দাবি পুরা করেন। আপনি 1 বছরে যে ধনী হতেন, আপনার কাছে 1 বছরে যে সম্পদ আসতো, ইমান মানার কারণে, ইমানের দাবি পুরা করার কারণে 50 বছরে যদি ওই সম্পদ আপনার কাছে আসে, আপনি ধরে নেবেন এই সম্পদ কোনোদিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে। আপনি এটাই করেন। রাতারাতি বড় লোক হও, রাতারাতি নেতা হয়ে যাও, এগুলি ইসলামের বিরুদ্ধে। যে এগুলি মানুষের কল্যাণের বহিঃপ্রকাশ নেই। খুব হৃদয় দিয়ে বললাম কথাটা। আল্লাহু আকবার। হাদিস না বলে পারতেছে না, মাথার মধ্যে গুতাচ্ছে। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ জমি কিনছেন, জমি আপনার কাছ থেকে আমি জমি কিনছি। ইসলাম অনুযায়ী যে কিনবে, ক্রেতা, যিনি বিক্রেতা, তিনি জমি দিয়ে দেবে তাকে। তো জমি দিয়ে দিছে, যাও। হাদিসের মধ্যে আসছে, এই হাদিস আমি অনেকবার বলেছি, অনেক। তো যিনি জমি কিনছেন, উনি জমিটায় যে কাজবাজ শুরু করছে, শুরু করে জমির ভিতরে 1 কলসি স্বর্ণ পেয়েছে। হাদিসের মধ্যে আসছে 1 কলসি। এই স্বর্ণ হাতে নিয়ে চিন্তা করতেছে, হায়রে, কোরআন আর হাদিস, ইসলাম আর নবী, আল্লাহ এবং তার রাসূল আমাকে তো এটা নেওয়ার অনুমতি দেয় না। কারণ আমি তো কিনছি জমি, আমি তো স্বর্ণ কিনি নাই, আমার দলিলে তো স্বর্ণ উল্লেখ করা নাই। এই স্বর্ণের মালিক তো আমি না, আমি তো জমির মালিক, আমি স্বর্ণের মালিক না। তো বেচারা এখন ওই কলসি ভরা স্বর্ণ, শুধু কোরআন হাদিস, ইসলাম, আল্লাহ এবং রাসূল, আল্লাহর হুকুম পালনার্থে স্বর্ণ ভর্তি করছে, উঁচু করে ধরে চলে গেছে। যার কাছ থেকে জায়গা কিনেছে তার বাড়িতে যাবেন নাকি? যাওয়া দরকার। এক একটা রাস্তা আল্লাহর বান্দারা বানায়ছেন, এক এক জায়গায় পুকুর হয়ে গেছে। এই রাস্তা এত খারাপ হইল কি জন্য? এক একজনের নাম বলে আর বলে ঠিকাদার অমুকরে দেশে এত টাকা দিয়ে, যে টাকা ছিল তা দিয়ে এর থেকে ভালো করা যায় না। টাকা নিয়ে যাবেন। আমি একটা হিসাব করতেছি, তবে সেই হিসাবের রিপোর্ট এখন দেব না আপনাদের। মনে করেন আমি মানুষ না, 0 পয়েন্টের লোকজন, এটা ভালো করে বুঝে রেখে, মানুষ না। আমি প্রায় চিন্তা করতেছি, হিসাবও করতেছি, তবে এখনো রেজাল্ট আমার কাছে বেরোয় না, এই জন্য বলবো না সংখ্যা। আমার সারাদিন কি কি লাগে? খাবার হিসাবে লাগে পানি, আর কিছু খাবার লাগে, তাই না? পানি কি কিনা লাগে না ফ্রি? আমার কিনা লাগে কি? যা কিনা লাগে তার ভিতরে ঝাল, পেঁয়াজ, রসুন, চাউল, ডাউল, এই না? আপনি হিসাব করে দেখছেন যে সারাদিনে আপনার মতো একজন লোকের এই পেট ভরতে কয় টাকা মাল লাগে? সারাদিনে কয় টাকার মাল লাগে? ধরে নেন আপনি 300 টাকার মাল লাগে, তার মানে মাসে, 1 মাসে কয়শো টাকার মাল লাগে? আপনি একটা হিসাব বের করেন। আপনি 80 বছর বাঁচবেন, তাতে কয় টাকা লাগে? আপনি বয়সের ভিতরে প্রায় অনেক লম্বা একটা সময় মাপটা খেয়েছেন, বাপেরটা খেয়েছেন, আপনার কিছু করা লাগে নাই। আপনি এখন থেকে মৃত্যু পর্যন্ত যে কয়দিন যাবেন, তাতে আপনি ঠিকাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা চুরি করছেন, তা কি করছেন? টাকা এত টাকা কি করবেন? তো স্বর্ণের কলসি নিয়ে চলে গেছে জমিদালার বাড়িতে, যে বলতেছে, ভাই আমি তো জমি কিনছি, ওলা মাস্তারি জাহাবা, আমি তো স্বর্ণ কিনি না, এই যে স্বর্ণ নেন। আমরা এই মানুষ তৈরি করতে চাই, বাংলাদেশে এই মানুষ তৈরি করতে চাই।
আজকে অনেকে অনেক কথা লিখতেছেন, অনেকে অনেক কথা আমরা বলি, একটু নিজেদেরকে আমাদের সংযত করা দরকার। আমরা কেন বুঝি না? ইসলাম যদি কোথাও আসে, ইসলাম যদি আসে, ঘরের দরজা খুলে শুয়ে থাকবেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে নিশ্চিন্তে সফর করবেন, আপনার দিকে কেউ বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। আমার আশ্চর্য লাগে, সকালবেলায় একদম সকালে বললাম মানে কি পরিমাণের লোক থাকে। আমার বাসায় এক ভাড়াটিয়া থাকে, তার স্ত্রী আসতেছে অটোর ভিতরে, হাতের ভিতরে ব্যাগ ছিল, নিয়ে চলে গেছে 0 পয়েন্টে শাসিমুনিয়া মোড় থেকে গেছে। আরে কোথায়? আর মদিনাতে রাত 12:30 1টা বাজে কুবা রোডে মসজিদে নববীর সামনে নারী পুরুষ যে যার মতো কাজ করতেছে। হাদি সাহেবরা ঘুরতেছেন, প্রত্যেকের মাথায় টাকা, কেউ বলতেছে না যে কারোর কাছ থেকে কেউ টাকা ছিনতাই করলো। দামি মোবাইলে কথা বলতেছে, কেউ কারোরটা নেয় না। আর আপনারা আমাদেরকে ডিজিটাল শিখাইতে আর বিশ্বের দরবারে বড় বানাইতে এমন জায়গায় নিয়ে গেছেন, কান সহ কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে। এই চোর, বাটপার, হত্যাকারী, রাহাজানি, এর থেকে যদি দেশকে মুক্ত করতে হয়, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলতেছি, এটা আমি আমার কথা না, এই জমিনে কোরআনের আইন আসতে হবে, কোরআনের আইন আসতে হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে দল মত নির্বিশেষে এই জায়গায় আসতেই হবে। আমাদের ব্যবসায়িক পলিসি হবে কোরআনের পলিসি, আমাদের রাজনৈতিক পলিসি হবে কোরআনে কারিমের পলিসি, আমাদের রাস্তা দিয়ে চলার পলিসি হবে কোরআনে কারিমের পলিসি। আপনি যাইতেছেন, এই দিক দিয়ে গুতা দেবে, ওই দিক দিয়ে গুতা দেবে, কেউ কোনো আইন মানে না। আর আপনি শত শত মাইল, মক্কা থেকে মদিনায় গেলাম, মক্কা থেকে জিদ্দায় গেলাম, মদিনা এয়ারপোর্ট থেকে মদিনায় গেলাম, হাজার হাজার গাড়ি চলতেছে, না কেউ কারোর গায়ে গুতা দিচ্ছে, না কেউ কাউকে চাপা দিচ্ছে, প্রত্যেকে নিয়মের ভিতরে চলতেছে। তার কারণ সে জায়গার আইন চলতেছে কোরআনে কারীম অনুযায়ী। ত্রুটি তাদের থাকতে পারে, আমি ত্রুটি নিয়ে কথা বলবো। সুতরাং আমাদেরকে ইমানের দাবি হলো যে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। এখন এই স্বর্ণের কলসি নিয়ে চলে গেছে, ভাই আমি তো জমি কিনছি। তো যিনি জমি বিক্রি করছেন উনি বলতেছে, হ্যাঁ দাও 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 দাও, আমার স্বর্ণ দিবে? বলে না, বলে আমি তোমার কাছে জমিও বিক্রি করছি, ওমা ফিহা, জমির মধ্যে যা আছে তাও বিক্রি করছি, আমি এই স্বর্ণ নিতে পারবো না। পাবো এই মানুষ, পাবো এই মানুষকে আপনি পাবেন। সমালোচনা উলামায়ে কিরামের বহুত করতে পারবেন, আলেমদের বহুত সমালোচনা করার সুযোগ আপনার আছে। উলামায়ে কিরামের দোষ নাই আমি একবারও বলবো না, উলামায়ে কিরামেরও দোষ থাকতে পারে, কারণ উলামায়ে কিরাম তো মাসুম না, মসজিদের ইমাম তো নিষ্পাপ না, তারও গুনাহ থাকতে পারে, মুয়াজ্জিনের থাকতে পারে, মাদ্রাসার উস্তাদদের থাকতে পারে। কিন্তু হাত জোড় করে বলতেছি, এই জামানায় এসে অপরাধী আর নিরপরাধী মানুষের লিস্ট যদি আপনি তৈরি করেন, আর বিবেকবান মানুষ যদি হন, আলেমের নাম অপরাধীর খাতায় লিখতে গেলে আপনার কলিজা কাঁপবে। স্বর্ণের এই কলসি কে নিবে? কে নিবে? কেউ নিতে চাচ্ছে না। তার কারণ হলো এই দুইজন মানুষই কোরআন অনুযায়ী চলেন, এই দুইজন মানুষ আসমানওয়ালা রবকে মানেন, এই দুইজন মানুষ জাহান্নামের আগুনকে ভয় পান, এই দুইজন মানুষ জান্নাতে যাওয়ার চিন্তা করেন, এই দুইজন মানুষ ফুলসিরাত পার হওয়া নিয়ে চিন্তিত, এই দুইজন মানুষ জানেন দুনিয়ার জীবন চিরদিনের না, এই জায়গা আমার ছেড়ে যেতে হবে। এই দুইজনই জানেন, এ জানাই তাদের কোনো ত্রুটি নেই। কে নিবে? তো দুইজনে মিলে এখন এই স্বর্ণ কোথায় রাখবে, কি করবে? দুজনে কেউই নেবে না। তো বলে ভাই চলো আমরা দুজনে মিলে আমাদের এলাকা সব থেকে যিনি বিচক্ষণ মানুষ তার কাছে যায়, যে তার কাছে আমরা এই বিষয়ে আরজি পেশ করি, আমাদের আবেদন জানাই যে সে কি ফয়সালা দেয়। তো সেই জামানায় যিনি নবী ছিলেন, নবীর কাছে চলে গেছে। হাদিসের মধ্যে নবী যে ঘটনা বলেছে, আল্লাহু আকবার, যে যখন সব খুলে বলছে তখন ওই নবী বুঝে ফেলেছেন যে এই দুইজনই হলো আল্লাহ এবং তার রসুলকে মানার লাইনে একদম 100 নাম্বার পাওয়ার জন্য। তো স্বর্ণের কলসি হাতে নিলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের দুজনের পরিচিতি তুলে ধরো, সন্তান কার কয়টা আছে বলো। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। তো একজন বলল আমার ছেলে আছে, আর একজন বলে আমার মেয়ে আছে। আমি এখনই শেষ করবো, বেশি লম্বা করবো না, শুধু বলতে মনে চায়। তো তখন ওই ফয়সালাকারী যাকে বানাইছেন উনি বলতেছেন কোরআন আর হাদিস অনুযায়ী তোমার ছেলে আর তোমার মেয়ে যেহেতু তারা বিবাহযোগ্য হয়েছে,
আমি যদি বিবাহর আয়োজন করি তোমাদের কোনো অমত আছে কিনা? দুইজন বলতেছে বিবাহ তো দেব, কিন্তু বিয়ের জন্য যে মোহরের দরকার, ছেলের বাপ বলতেছে আমি তো সেটা জোগাড় করতে পারি না। মেয়ের বাপ বলতেছে ছেলে যে বিবাহ করতে আসবে তার জন্য তো একটু মেহমানদারির দরকার, ওই সম্পদ তো আমার কাছে নাই, কেমনে বিবাহ দিয়ে দেব? যিনি ফায়সালা দেবেন উনি বললেন বিবাহ দিয়ে দাও, মোহরের ব্যবস্থা হবে। বিবাহ দিয়ে দাও, মেহমানদারিরও ব্যবস্থা হবে। বিবাহ দেওয়া হলো একজনের ছেলেকে আর একজনের মেয়ের সঙ্গে। পুরা মোহরের টাকা হিসাবে কলসির ভিতর থেকে বের করে স্বর্ণ দিয়ে দেওয়া হলো, মেহমানদারির জন্য ব্যয় করা হলো। এরপরেও কলসির ভিতরে টাকা, স্বর্ণের টাকা রয়ে গেছে। এবার ফায়সালাকারী স্বর্ণের টাকাগুলো নববধূ, পুত্রবধূ আর বর এই দুইজনের হাতে উঠায় দিয়ে বলে যাও, নতুন ভাবে তোমরা সংসার শুরু করো। আপনি বলেন বিক্রেতা এবং ক্রেতা দুইজনই স্বর্ণ নেয় নাই, কিন্তু স্বর্ণ কাদের বাড়িতে গেছে? বলেন না, একটু বলেন কিসের দাবি? জোরে বলেন, কথা বলে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল হাসর 9 নম্বর আয়াত, কোরআনে কারীমের 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত এটা। এই আয়াত কেন নাজিল হয়েছিল? দুনিয়ার মুসলমান কোরআন আর হাদিসের শাসন যদি চালু হয়ে যায়, আমি আপনাদেরকে শিওর দিয়ে বলতেছি, নিশ্চিত দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ কোরআন আর হাদিস অনুযায়ী যদি দুনিয়ার আইন কানুন চলতে শুরু করে দেয়, ঠিক এই পরিস্থিতি আল্লাহ পাক আমাদেরকেও দান করে দিবে। হাদিস অনুযায়ী তারা চলার কারণে, নবীজিকে মেনে নেওয়ার কারণে তাদের অবস্থা কেমন ছিল? বাড়িতে আসছে একটা হাদিয়া, সেই হাদিয়া অন্য কিছু না, দুম্বার রান আসছে, রান্না করা রান। আনসারী সাহাবীর বাড়িতে আসছে, তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, আনসারী সাহাবী দুম্বার রান হাতের ভিতরে নিয়ে চিন্তা করতেছে, হায়রে আমার তো ক্ষুধা লাগছে নিশ্চয়ই, আমার পেটের ভিতরে ক্ষুধা আছে, কিন্তু আমার জানা মতে আমার অমুক এক প্রতিবেশী আমার থেকে বেশি ক্ষুধার্ত, এই খাবারটা যদি তার বাড়িতে পৌঁছানো হয় সে হয়তো বেশি উপকৃত হবে। সে তার বাড়িতে পৌঁছায় দিল। দ্বিতীয় জন আনসারী সাহাবী, তিনি মনে করতেছেন মদিনার সাহাবী, হায়রে আমি তো ক্ষুধার্ত, আমার বাড়িতে সবাই ক্ষুধার্ত, কিন্তু আমার জানা মতে আমার অমুক ভাই আমার থেকে বেশি ক্ষুধার্ত, তিনি আবার তার বাড়িতে পৌঁছায় দিলেন। তাফসিরে জালালাইন খুলবেন, 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আপনি পড়বেন, দেখবেন এই কথাগুলো সেই জায়গার মধ্যে লেখা আছে। এবার ওই তৃতীয় ব্যক্তির বাড়িতে চলে গেল দুম্বার রান। তৃতীয় ব্যক্তি চিন্তা করলো, হায়রে আমি তো ক্ষুধার্ত, আমার তো খাওয়া দরকার, কিন্তু আমার থেকে আমার পরিচিত একজন মানুষ বেশি ক্ষুধার্ত, তারে দিলে মনে হয় ভালো হবে। সে এবার চতুর্থ ব্যক্তির বাড়ি পাঠায় দিল। চতুর্থ ব্যক্তি একই চিন্তা করে পঞ্চম ব্যক্তির বাড়িতে পৌঁছায় দিল। পঞ্চম ব্যক্তি একই চিন্তা করে দুম্বার রানটা সপ্তম ব্যক্তির বাড়ি পৌঁছায় দিল। এই সপ্তম ব্যক্তি আর কেউ না, এই সপ্তম ব্যক্তি হলেন তিনি, যিনি প্রথম ব্যক্তি ছিলেন। এইভাবে দুম্বার রান যখন ঘুরে আসে, পৃথিবীর কোনো সাংবাদিক দেখে নাই, কেউ লিখতে পারে নাই, লেখার মতো কাউরে পাওয়া যায় নাই, বলার মতো কাউরে পাওয়া যায় নাই, এ নিয়ে কোনো ধরনের কোনো সুনাম সুখ্যাতি করবে তাও পাওয়া যায় নাই। যেমন নাকি আমাদের কপাল, যেমন নাকি আমাদের কপাল, এত ভালো কাজ করে, লেখার লোক, দেখারও লোক নাই, প্রচারের লোক। পৃথিবীতে মানুষ নিচে নামে, কিন্তু আমি কিছু মানুষের নিচে নামা দেখলে আমার অনেক কষ্ট। আমার দেশের এক ছোট্ট বাচ্চা, সে বোঝে না জুতা কারে কয় স্যান্ডেল কারে। এটা আপনারা বোঝেন, জুতা কারে কয় স্যান্ডেল কারে? জুতা স্যান্ডেল আলাদা করতে পারেন না? স্যান্ডেল কারে বলে? স্যান্ডেল আর জুতা এটার মধ্যে পার্থক্য তো বোঝেন? ছোটকালে তো বুঝতাম না কারে জুতা কয় স্যান্ডেল কয়, সবগুলাই একই। এই বেচারাই এতটুকু, সালে আহমদ তাকরিম, কি নাম? সালে আহমদ তাকরিম, ছোট্ট সে। আল্লাহ, পৃথিবীতে অসংখ্য দেশকে, 1-150 দেশকে পিছনে ফেলে বাংলাদেশকে বারবার কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে 1 নাম্বার বানিয়েছে। আর টাকা পয়সা কি পরিমাণে আনছেন, কোটি কোটি টাকা বাংলাদেশের জন্য পুরস্কার হিসেবে নিয়ে আসছে। আমাদের দেশের মানুষ এটা প্রচার করবে, সেই মানুষও তালাশ করে পাওয়া যায়। আমার বড় দুঃখ লাগে,
বড় দুঃখ লাগে। 16 আনা পুড়ে গেছে আমাদের এইগুলো, 16 আনা পুরা বোঝেন তো, এগুলি করতে নেয়, ভালোটা বেশি বেশি বলা দরকার। তো এখন এই যে রান ঘুরে আসছে প্রথম লোকের বাড়ি, এটা বলবে কে, দেখবে কে? কেউ তো দেখে নাই। আল্লাহ তাআলা সব জানেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হে নবী, যারা নিজেদের ক্ষুধাকে চেপে রেখে অন্যের ক্ষুধাকে যারা প্রাধান্য দেয়, আমি আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম, জামা কাপড় অনুন্নত হতে পারে, তাদের চিনতে পারে লোক কম, কিন্তু আমি বলে দিলাম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো ইহকাল পরকালে কামিয়াব, তারাই সফল, তারাই সফল। সুতরাং ভাইরা, ওই পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয়, ইমানের দাবি হলো আমাদের জীবনে ব্যবসা করি, চাকরি করি, রাজনীতি করি, পড়াশোনা করি, যা করি, আমাদের জীবনটাকে সকল দিক থেকে আমরা সাজাবো কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? এটা কিসের দাবি? 1 নম্বর দাবি ইমানের দাবি। কিসের দাবি? এর ব্যতিক্রম হবে, দাবি করা হবে। 2 নম্বরে কোনো ব্যাখ্যা করব না, শুধু বলেই শেষ করে দেব। ইমানের 2 নম্বর দাবি হলো কোরআন আর হাদিসের কাছে যখন আসবেন, কোরআন হাদিস আপনাকে যখন কোনো মেসেজ দিবে, কোনো ধরনের ঘোষণা দিবে, কোরআনের ঘোষণা গ্রহণের ব্যাপারে এই মনের ভিতরে জাররা পরিমাণ যেন একদম সীসা বলে যে শস্যের দানা যত ছোট করা যায়, অতটুকু পরিমাণ যেন মনের ভিতরে কোনো সংশয় সন্দেহ না থাকে। এরকম না বলে ভালো হতো। নামাজে আসছি, কিন্তু নামাজও পড়ছি, কিন্তু নামাজ দিয়ে হবে না। এই যে আমাদের অবস্থা হলো যে আমরা অনেকেই এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মানি, কিন্তু মানি হলো একটু সন্দেহের সাথে। কিসের সাথে? মানে হজ করা দরকার, হজ করলে ভালো হয়, গুনাহ মাফ হয়, রিজিকে বরকত হয়, অনেক টাকা লাগে বুঝছেন, আর এই অবস্থায় এত টাকা খরচ করে যাব। ও মানে আমি করি, নামাজ আমি পড়ি, রোজা আমি রাখি, কিন্তু মনের ভিতরে এর প্রতি আমার পুরো সমর্থন নাই, কেমন যেন একটু হালকা কি লাগে, কথা বলে, বাধা বাধা লাগে না? আরে বলছি না, মসজিদে হযরত আবু বকরের বাড়ি গেছে কাফের, লাফাইতে লাফাইতে চলে গেছে, যে বলতেছে তুমি যে মোহাম্মদের সাথে ঘোরো, তোমার বারবার বলি যে তুমি ওর সাথে ঘোরো কেন? অশিক্ষিত, পড়াশোনা করে নাই, কোনো সার্টিফিকেট নাই, আমেরিকায় যায় নাই, দিল্লি যায় নাই, কোনো জায়গায় যায় না, ওর সাথে ঘোরো কেন? তা আবু বকর বলতেছে, আরে ঘুরি কেন সে তো আমি বুঝি, কি হয়েছে তাই বলো। বলে তুমি যার পিছনে করো, সে আজকে এমন একটা কথা বলছে যা কেউ বিশ্বাস করে। মুসলিম শরীফের হাদিস। তা আবু বকর বলতেছে, কি বলছে বলো তো? বলতেছে, সে আজকের এই সকালবেলায় আমাদের বলল, সে নাকি রাতের বেলায় অল্প একটু সময়ের মধ্যে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, মসজিদে আকসার থেকে আবার আরশে আজিমে গেছে, আবার ফিরে মসজিদে আকসায় আসছে, আবার ওই জায়গা থেকে নাকি ওই রাতের বেলায় অল্প একটু টাইমের ভিতরে আবার মক্কায় চলে আসে, এসে নাকি আবার একটু ঘুমাইছে। আবু বকর, এ তোমার কি বিশ্বাস হবে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো 1460 কিলোমিটার বর্তমানে। কয় কিলো? ও কয়দিন লাগবে যাইতে? হেঁটে গেলে, বিমান নাই, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই, সপ্তাহ পর সপ্তাহ লেগে যায়। আবু বকর বলো, এটা সম্ভব কোনোভাবে? আবু বকর বলতেছে যে তোমরা যা বললে আমাকে, আমি তো এখনো নবীজির সাথে আজকে আমার দেখা হয়নি, তা একই নবীজি তোমাদের বলছেন নাকি? তো কাফেররা বলতেছে, কলু নাম, অবশ্যই বলেছে, নাইলে আমরা বলতাম না, বানায় বলি না, যা বলছি হুবহু এটা বলছিস। তো আবু বকর তখন বলতেছে, লাইন ক্বালা যালিকা লাকাদ সাদাক। এর অর্থ তো আপনারা জানেন না। লাইন ক্বালা যালিকা, আমি এখনো মুহাম্মাদের সঙ্গে আমার দেখা হয় নাই, আমার সাথে বলে নাই, কিন্তু তোমরা মুহাম্মাদের কথা বলে আমাকে যা বললে, যে মুহাম্মদ বলেছে যে সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে আরশে আজিমে গেছে, আবার রাতের বেলায় অল্প টাইমের মধ্যে চলে আসছে, এই যে কথা তোমরা বললে যে মুহাম্মদ তোমাদের বলছে, এইটা যদি সত্যি মুহাম্মদ তোমাদেরকে বলে থাকে, আমি তোমাদেরকে বললাম, আমি তো এখনো তার মুখ থেকে শুনি নাই, তোমাদের মুখ থেকে যা শুনলাম এটা যদি হুবহু তার কথা হয়ে থাকে, তোমরা শুনে রাখো, লাকাদ সাদাকা, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য কথা বলেছে। আর আমি আর আপনি যদি হইতাম, কি বলতাম?
আসলে হুজুর আগে ভালোবাসতাম, কিন্তু হুজুর ইদানিং এরকম কিছু কথা বলতেছে যেগুলো বেশি একটা মানে বাস্তবের সাথে মিলে না। তা দেখি আমি হুজুরের সাথে দেখা হইলে আমি জিজ্ঞেস করবো না, আমি পারবো না, আমি পারি না। কিন্তু ইমানের দাবি হলো কোরআনে কারীম আমাকে বলেছে, হাদিস বলেছে, আমার বুঝে আসতেছে না, কিন্তু আমি তারপরেও মেনে নেব। ঠিক না বেঠিক জোরে বলেন। হযরত আবু বকর যখন এইটা বলল, কাফেররা তখন বলতেছে, আবু বকর তুমি কি এটা বিশ্বাস করে নিলে নাকি? আবু বকর বলে, এটা তো নরমাল ব্যাপার, কেন বিশ্বাস করব না? বরং এর থেকে আরো আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটা মুহূর্ত মসজিদে নববীতে আল্লাহর রাসূল কি করেন আর মক্কায় কি করেন নবীজির কাছে, আর সে আজিম থেকে ফেরেশতা আয়ে আর যায়, চোখের পলকে ফেরেশতা আসে আর যায়। আর সে আজিমের সংবাদ জমিনে আসে, জমিনের সংবাদ কোথায় যায়? আমি তো সেইটা বিশ্বাস করি, এর থেকে তো সেটা আরো আশ্চর্য। কাফেররা এখন হাক্কা বাক্কা খেয়ে চলে গেল। রাসূল যখন এই কথা শুনলেন যে আবু বকর, কাফেরের গেছিল আবু বকরের কাছে, আবু বকর উচিত জবাব দিয়ে দিয়েছে এই বলে, রাসূল তখন সাথে সাথে বললেন, আমার আবু বকর আজকে থেকে আর আবু বকর না, তার নামের সাথে আমি যোগ দিয়ে দিলাম সিদ্দিক। তার মানে হলো আবু বকর হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যায়নকারী, যেটা বুঝে না আসলেও নবীর কথা মানতে তার দেরি হয় না। সুতরাং আমরাও ইমানের দাবি হলো কোরআন হাদিসের কথা মসজিদের মেম্বারে ইমাম সাহেব জুমার দিন যেটা বলেন আমি একবারে মেনে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কখনো যদি তদন্ত করার দরকার হয় সেটার ভাষা আছে। কেমন ভাষা? আল্লাহ তাআলা বলছে যে আমি মৃত্যুর পরে মানুষ যে মারা যাবে আবার আমি জীবিত করব। কি করব? হাড্ডি কুড্ডি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু আবার কি করবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি বলছো মানুষ মারা যাওয়ার পরে মানুষকে আবার জীবিত করবে, তা আমি না একটু দেখতে চাচ্ছিলাম যে এটা কিভাবে করবে। হাড্ডি কুড্ডি নাই, সব আলাদা হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কি করে আবার তুমি আলাদা মানে আবার জীবিত করবা কিভাবে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, আমি যে বলছি যে আমি মৃত্যুর পরে জীবিত করব, তোমার কি এটা বিশ্বাস হয় না? কাকে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কলা বালা, অবশ্যই আমার বিশ্বাস হয়। তাহলে তাহলে আবার এই কথা বললে কেন যে তুমি দেখবা? তোমার দেখার দরকার কি? আমি বলছি আমি করবো, এটা তুমি মেনে নিবা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কোরআন শরীফের 3 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত বলে, আমি বিশ্বাস করি তুমি মৃত্যুর পরে আবার সবাইকে জীবিত করবা, এটা আমি মানি, কিন্তু আমার মনের একটু ইতমিনানের জন্য, মানে মজবুতির জন্য আমি একটু দেখতে চাচ্ছিলাম, তুমি একটু দেখাও দি কি করে করবা, কিভাবে করবা এই অসম্ভব কাজ। আল্লাহ তাআলা তখন বললেন, ফাকুজ আরবাআতাম মিনাত তাইর, আমার ভালো লাগতেছে তাই বলতেছি, এখনই শেষ করে দেব। আল্লাহ তাআলা বললেন, তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো, 4 প্রকার। তো সেটা নিয়ে তাফসীরের কিতাবে লম্বা বর্ণনা আছে যে 4টা পাখি কি কি পাখি দিলেন, সেটা আমি বলবো না, ওটা অন্যদিন সুযোগ হইলে বলবো। 4টা পাখি আনার পরে এবার আল্লাহ তাআলা বললেন, এই পাখিগুলো জবাই করো। জবাই করা হলো, মাথাটাকে বানা মাথাটাকে আলাদা রাখলো। এবার বললেন গোশত টুকরা টুকরা করো। 4টা পাখির গোশত আলাদা আলাদা টুকরা টুকরা করা হলো। এরপরে রব্বুল আলামিন বললেন, এই 4টা পাখির গোশত একসঙ্গে মিশাও। ইব্রাহিম আলাইহিস সালাম সব একসঙ্গে মিশালেন। মিশানোর পরে কোরআনে কারীম না পড়তে পড়তে, হাদিস না পড়তে পড়তে আজকে মুসলমানের সন্তান এমন কথা বলে, কাফের বেঈমান যে কথা বলতেও লজ্জা পায়, কাফের বেঈমান বলতেও লজ্জা পায়, সেই কথা মুসলমানের সন্তান বলে। তো এবার 4 পাহাড়ের উপরে গোশত মিশায় রেখে আসছে। রব্বুল আলামিন বললেন, এবার একটা একটা করে মাথা নাও। প্রথম কবুতরের মাথা নাও। কবুতরের মাথাটা হাতের ভিতরে নিলেন। রব্বুল আলামিন বলেন, এবার তুমি ডাক দাও এই 4 পাহাড়ের উপরে কবুতরের দেহের, কবুতরের শরীরের যত টুকরা আছে সব এক জায়গায় হও। হাতের ভিতরে মাথাটা ধরলেন। 4 পাহাড়ের উপর থেকে রব্বুল আলামিনের হুকুমে কবুতরের গোশতগুলো একসঙ্গে লেগে আবার কবুতর হয়ে গেল, হাতের ভিতর থেকে উড়ে চলে গেল। এরপরে আরেকটা ধরলেন, সেটাও হলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে কত দূর উঠছে, বলে ইব্রাহিম আলাইহিস সালাম যত দূর চোখ যায় কত দূর পর্যন্ত উড়ার পরে আবার ওই পাখিটা পড়ে গেছে। দৃষ্টির বাইরে যাওয়ার পরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যা বলেছেন, হাদিসের মধ্যে যা বলেছেন,
ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলবেন আমার মানতে কোনো অসুবিধা নাই, কিন্তু কখনো বোঝার দরকার হলে হুজুরের কাছ থেকে বুঝবেন, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যেমন নাকি মাঝে মধ্যে আমার এই প্রশ্ন করে মানুষ, হুজুর মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদের পাশে কয়টা কুকুর আছে, খুব ডাকের কারণ কি? জবাব আছে, কুকুর কেন ডাকের জবাব আছে। আর অনেক প্রশ্ন আছে মানুষ আমাদের কাছে করে, হুজুর এটা এরকম হবে কেন, এটা এরকম হয়নি কেন, কত প্রশ্ন আছে, সেটা জানার জন্য করব। কিন্তু কোরআন হাদিসের ঘোষণার ব্যাপারে মেনে নেব, এ ব্যাপারে আমার মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকতে ইমানের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি ইমানের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। 1 নম্বর কোরআন হাদিস ধরবেন, বিধানগুলো মেনে নেবেন, আর 3 নম্বর ওই বিধান অনুযায়ী আমল করার জন্য নিজেকে পেশ করবেন। কোন অনুযায়ী আমল করব? কোরআন হাদিসের বিধান অনুযায়ী। কোরআনে কারীম বলেছে যাকাত দাও, আমি যাকাত দেব। কোরআন বলেছে নামাজ পড়ো, আমি নামাজ পড়বো। কোরআনে কারীম বলেছে আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকবো। এটা ডাকতেই থাকবো, আমলে জিন্দেগিতে নিয়ে আসবো। তাহলে 1 নম্বর গ্রহণ করা, 2 নম্বর বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলি জিন্দেগিতে আনা। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেন তার ঈমান হলো একেবারে নিখুঁত ঈমান। এই ঈমানদার দুনিয়া এবং পরকাল উভয় জায়গায় কামিয়াবি পেয়ে যাবে। তো আমরা আমাদের ঈমান হেফাজত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। বর্তমানে ঈমানের জন্য সবথেকে বেশি ঝুঁকি হলো রাজনীতি। কি বলেন? সবথেকে বেশি ঝুঁকি, সবথেকে বেশি ঝুঁকি। কারণ ইসলাম সব জায়গায় চলে না, কোরআন হাদিস সব জায়গায় চলে না। এই কথা দোকানদার বলে কম, ড্রাইভার বলে কম, এইটা তারা বলে যারা রাজনীতি করে। রাজনৈতিক ডোজ খাওয়ার পরে ওর মাথার মধ্যে এটাই ঢুকছে যে কোরআন হাদিস এক জিনিস, রাজনীতি হলো আরেক জিনিস। যে রাজনীতিতে কোরআন হাদিস থাকে না, সে রাজনীতি মানছেন না, সেটা শয়তান। সুতরাং আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিলের পরে এই কথা তো আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, যে আমার ঈমানের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আমরা কোরআনে কারীম এবং হাদিস গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। তো গ্রহণ করবেন কিভাবে, এর জন্য আমি আপনাদেরকে পরামর্শ হিসাবে কয়েকটা পয়েন্টে বলে দিই। 1 নম্বর হলো, প্রথম কাজ হলো আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরআনে কারীমের তরজমা, এটা আপনি পড়ার চেষ্টা করবেন, হাদিসের তরজমা পড়বেন। 3 নম্বর কাজ হলো আপনার এই কোরআনে কারীম গ্রহণ করা, এটা পড়া, এটা নিশ্চয় কোনো একজন আলেমের তত্ত্বাবধানে করবেন। কারণ আপনি পড়তে গেলে অনেক জায়গায় প্যাচ লেগে যাবে, সেই প্যাচগুলো সারানোর জন্য আমাদের মতো উলামায়ে কেরামের দরকার হবে ইনশাআল্লাহ। পড়ে যে জিনিসগুলি কোরআনে কারীম থেকে জানতে পারবেন, সেগুলি আপনি একদম গলার মালা বানায় নেবেন, সাথে সাথে মানা শুরু করবেন ইনশাআল্লাহ। যদি এই 4টা ধাপে কোরআন এবং হাদিস গ্রহণ করতে পারেন, ইহকাল এবং পরকাল উভয় জায়গায় আল্লাহ তাআলা শান্তি রাখবেন ইনশাআল্লাহ। নচেত আমি একেবারেই নিশ্চিত, এতে আমার কোনো সন্দেহ নাই। আমি আপনাদের সতর্ক করার জন্য বলবো, আমরা কোরআন হাদিস থেকে যত দূরে যাব, আমাদের জীবন ততটা অন্ধকারাচ্ছন্ন হবে, তত খারাপের ভিতরে আমরা পড়ব। কেন বললাম আজকের এই কথা বলতে? একদম ভয় নাই আমার ভিতরে, একদম ভয় নাই। আমি সার্বিকভাবে বলবো, বাংলাদেশ আজ থেকে 30-40 বছর আগে, আমার বয়স 43 বছর, আজ থেকে 30-40-50 বছর আগে বাংলাদেশের অবকাঠামো এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের উন্নয়ন যা ছিল, এখন তার থেকে আমি বলবো বাস্তব যেটা, এখন অনেক বেশি উন্নত। রাস্তাঘাট ভালো, বিদ্যুৎ ঘরে ঘরে, শিক্ষিত লোকজন বেশি, ব্যবসা পজিশন ভালো, সব দিক থেকে বাংলাদেশ আগানো। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি যদি একদম সত্য কথা বলেন, বুকে হাত রেখে বলবেন আজ থেকে 50 বছর আগে মানুষ যত ভালো ছিল, দেশে যত শান্তি ছিল, এখন তার 100 ভাগের 1 ভাগ শান্তিও দেশে নেই। এর কারণ হলো 50 বছর আগে মানুষ ধোঁকাবাজ ছিল না, তারা যতটুকু চেষ্টা করত তারা সর্বশক্তি দিয়ে কোরআন হাদিস অনুযায়ী চলার। আর আমরা এখন যতটা না শিক্ষিত হয়েছি, যতটা না টাকার মালিক হয়েছি, যতটা না আমরা রাজনীতিবিদ হয়েছি, কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে হাজারো খারাপিতে আমরা একদম ডুবে আসি। সেখান থেকে বের করার মতো একমাত্র উপায় হলো কোরআন আর হাদিস গ্রহণ করলেই ওই জায়গা থেকে আমরা বেরোতে পারবো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আপনি কিশোর গ্যাং বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, হত্যা বলেন, রাহাজানি বলেন, এই যা কিছু আছে সব কিছুই হলো কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে। আসুন আমরা ইসলামের কাছে আসি, কোরআন হাদিস পড়ি, ইনশাআল্লাহ আমাদের অবস্থা আবার অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। কেউ আমরা উঠব না।